শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এটা শুধু কথার কথা নয়। সাংস্কৃতিক সহ নানা অনুষ্ঠানের আয়োজনে তা বোঝালেন চোপড়া ব্লকের লালবাজার পাবলিক স্কুল। বৃহস্পতিবার লালবাজার পাবলিক স্কুল প্রাঙ্গণে পালিত হলো শিশু দিবস। তাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তাদের দিয়ে পালিত হলো অনুষ্ঠান। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে তাকে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। পরে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা কেউ কবিতা আবৃত্তি, কেউ শিশু দিবসের গুরুত্ব কি এবং কেন শিশু দিবস পালন করা হয় তার উপর বক্তব্য রাখে। সেই সঙ্গে নাটক মঞ্চস্থ করে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়টি 2009 সালে প্রতিষ্ঠা হওয়ার পর প্রতি বছর শিশু দিবস উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন বা আয়োজন করা হয়। এবারও বিদ্যালয়ের কচিকাচাদের মাধ্যমে শিশু দিবসে আগামী প্রজন্ম শিশুদের উদ্দেশ্যে সমাজের কাছে অনেক বার্তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, আপনারা জানলে অবশ্যই খুশি হবেন, আমাদের এই পাবলিক স্কুলে এবারে নতুন করে একটি গার্লস হোস্টেলের শুভ করা হলো। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে যে আমাদের শিশু দিবস 14 নভেম্বর সারা দেশব্যাপী পালিত হয়, সেই অনুষ্ঠানটাকে আমরা আজকে পরে পালন করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তো আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল প্রথমত শিশু দিবস পালন, তারপরে আমাদের বালিকা বিদ্যালয় যে হোস্টেল, সেই হোস্টেলের উদ্বোধন। ইতিমধ্যে সেই হোস্টেলের উদ্বোধন আমরা আজকে করেছি। আমাদের আজকে মূল বিষয় প্রোগ্রাম ছিল দুটা, 14 নম্বর সম্পর্কে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বালিকা হোস্টেলের উদ্বোধন। যে অনুষ্ঠানের মাধ্যমে যেগুলো ছিল, যেমন নাটক, তারপরে ছিল আমাদের আবৃত্তি, ড্যান্স, তারপরে একটা আকর্ষণীয় ছিল যে ফেসবুকের মাধ্যমে বাচ্চারা কিভাবে প্রতারিত হয়, কীভাবে তার শিক্ষা দীক্ষা মায়েদের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে দূরে থাকে, তার একটা সুন্দর নাটক বাচ্চারা পরিবেশন করেছে। আমাদের শিশু দিবস উপলক্ষে একটাই বার্তা থাকবে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতে যেন এরা উপযুক্ত মানুষ হয়ে শিক্ষার হাল ধরতে পারে, শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সুশিক্ষিত হয়ে বাবা মার থেকে শুরু করে পরিবারে খেদমত করতে পারে। আমি সেই বার্তাটাই দেব। সমাজ ব্যবস্থা যেভাবে চলছে আমাদের এলাকায় খুব ভালোভাবেই চলছে। আগে যে সমাজ ব্যবস্থা ছিল, মোটামুটি আজ থেকে প্রায় 20 বছর আগে মানুষের বিশেষ অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ ছিল। আমাদের এলাকায় চা বাগান এসে অনেক একটা উন্নতি হয়েছে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শিক্ষার উন্নতি হয়েছে। আজকে আমাদের এলাকায় অনেক হাই স্কুলের টিচার হয়েছে, ডাক্তার হয়েছে, এমনকি এখানকার এসআইও হয়েছে, ডিআইও হয়েছে। বিভিন্ন ধরনের সরকারি চাকুরিতে অনেক আমাদের এই যে অঞ্চলের বা চোপড়া ব্লকের ভালো ভালো জায়গায় নিয়োগ হয়েছে। আমরা নভেম্বরের 24 তারিখ একটা ছোট পরীক্ষা নেব, অ্যাডমিশন টেস্ট। আমাদের উত্তরবঙ্গব্যাপী সব জায়গায় আমরা অ্যাডমিশন টেস্টটা নেব। তো এই অ্যাডমিশন টেস্টে যারা পাস করবে তাদের আমরা অবশ্যই স্কুলে ভর্তি করাবো। এবং এটাই বার্তা থাকবে যে আমাদের যেহেতু গ্রাম্য স্কুলে আমরা যেহেতু চালাই, গ্রামের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সব কিছুই আমরা বুঝি, সেই জন্য আমাদের যে গার্লস হোস্টেলের উদ্বোধন করলাম, সেটা থাকতে পারবে। আমরা একটা ছোট ফি নির্ধারণ করেছি, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব, সেটাই আমরা নির্ধারণ করেছি। আমি লালবাজার পাবলিক স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর কাম প্রিন্সিপাল এবং অত্র এলাকার সমাজসেবক। আছেন 2009 সালের সুপ্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গন লালবাজার পাবলিক স্কুল প্রায় 15 বছর থেকে নিরবচ্ছিন্নভাবে সমাজে শিক্ষা নিয়ে কাজ করছে। আজকে সেরকমই প্রতি বছরের মতো এবছরও যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা বিশেষত শিশু দিবস উপলক্ষে আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আজকে সারাদিনই তার বিভিন্ন প্রোগ্রাম ছিল। আর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে গার্লস হোস্টেল আমরা উদ্বোধন করলাম। তো সেই গার্লস হোস্টেলে আমাদের 20টির মতো সিট এখনও আছে। এবছর প্রথম আমরা গার্লস হোস্টেল চালু করছি। আর আপনারা জানেন ইতিপূর্বে আমাদের বয়েজ হোস্টেল ছিল। তো সব মিলিয়ে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন খুব ভালোই, কচিকাচারা খুব ভালো অংশগ্রহণ করেছে, খুব ভালো প্রোগ্রাম। আর গার্জেনদের বার্তা থাকবে যে আপনারা আমাদের সাকসেস স্টোরি দেখুন। লাস্ট 15 ইয়ার্সে আমাদের এখান থেকে প্রচুর মেধা বেরিয়েছে। তারা রাজ্য তথা দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মরত অবস্থায় যারা আছে, আমাদের এখান থেকে বেশ কয়েকজন ডক্টরও বেরিয়েছে, ইঞ্জিনিয়ার তো অ্যাভেলেবেল বেরিয়েছে, আর সরকারি চাকরিতেও অনেকে এখান থেকে পড়াশোনা করে পেয়েছে। তো বার্তা থাকবে যে আপনারা দেখুন, আপনাদের বাচ্চাদের একবার এখানে দিয়ে আমরা কোয়ালিটি এডুকেশনটা এখানে প্রোভাইড করার চেষ্টা করি যতটা সম্ভব আর কি।